হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেমনটা কথা দিয়েছিলাম, আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আবার। তো বাংলাদেশের 6 ঋতুর মাঝে একটি ঋতু, সেটা হলো বসন্তকাল। এই যে বসন্তকালে গাছে গাছে ফুল ফুটে, গাছে গাছে নতুন সবুজ পাতা গজায়, তো প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে বিলিয়ে দেয়। এই সেই ঋতুরাজ বসন্তকাল। বসন্তকালের অপরূপ সৌন্দর্য আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা সঙ্গেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন যেই জায়গাটাতে আছি, মনে হয় এতক্ষণে আপনারা বুঝে গেছেন। ভিডিওর শুরুতেই যেই সাইনবোর্ডটা দেখছেন, ওখানে হয়তো লেখা দেখে বুঝতে পেরেছেন আমরা কোন জায়গাতে আছি। আমরা আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে। তো এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে যেই পরিবেশটা, সেই পরিবেশটি আপনারা এখন দেখতেছেন, সুন্দর সাজানো গোছানো। তো এখানে আমরা শুধু একা না, আরও অনেক লোকজন আসছে এই পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এখানে দেখেন সারি সারি ফুলবাগান, নানান ডিজাইনে নানান মডেলে ফুলবাগান তৈরি করছে তারা। প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে, প্রতিটা বিল্ডিংয়ের সামনে, অফিসের সামনেই তারা এইভাবে ফুলের বাগান তৈরি করছে। এ যেন এক ফুলের রাজ্য। ফুল আর ফুল, চারদিকে ফুল। ফুল কে না ভালোবাসে? ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে যুবক যুবতী, সবাই ফুলকে ভালোবাসে। এই সেই ফুলের রাজ্য, আর আমরা এখন ফুলের রাজ্যের ভিতরে আছি। আপনারা অনেক জায়গায় দেখছেন অনেক লোকজন ছবি তুলতেছে, কেউ সেলফি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আর তুলবেই না কেন? এমন জায়গায় আসার পর এমন সুন্দর দৃশ্য দেখে কে লোভ সামলাতে পারে? একটা ছবি তোলার, একটা সেলফি তোলার, কিংবা ভিডিও করার। আমার ভিডিওর মাঝে আপনারা দেখবেন অনেক সময় অনেক জায়গায় অনেকেই এইগুলা ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। আমরাও তাই করতেছি। আমরা যে অন্যটা করতেছি তা না। এই যে আমার পরিবারের সদস্য যারা আছে, এরা নিজেরাও সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। এই যে ফুল হাতে নিয়ে ছবি তুলতেছে আমার ছোট বোন, আমার মেয়ে, আমি নিজেও ধরলাম। কারণ এত তরতাজা গাছের ফুল দেখার পর স্পর্শ করার লোভ সামাল দেওয়াটা অনেক কঠিন। আপনারা আসবেন গাজীপুরে বেড়াতে আসলে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর ভিতরে আসা বেড়ায় যাইবেন, আর এর ভিতরের পরিবেশটা দেখবেন। কত সুন্দর মনোরম দৃশ্য এরা তৈরি করছে। এরা শুধু কৃষি নিয়ে গবেষণা করে এমন না, সাজসজ্জা নিয়েও এরা গবেষণা করে, ফুল গবেষণা করে। কৃষির ভিতরে যত কিছু আছে, শুধু এখানে ধানটা নিয়ে গবেষণা করে না, কারণ এর পাশেই আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ওইখানে ধান নিয়ে গবেষণা করা হয়। আর কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে এখানে ফুল, ফল, গাছ, যা কিছু আছে, যত ধরনের সবজি আছে, সকল কিছু নিয়েই গবেষণা করে। তো এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এখানে যারা চাকরি করে তাদের জন্য এখানে আবাসিক কলোনি আছে, ফ্ল্যাট বাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, খেলার মাঠ আছে, ঈদগাহ ময়দান আছে। এখানে সকল কিছুর ব্যবস্থা আছে। কারণ তারা বাংলাদেশের জনগণের জন্য সরকারি চাকরিজীবী হিসাবে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে, এখানে এসে থাকে এবং কাজ করে। এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে এই সময়ে বিকালবেলা অনেকেই বাহির থেকে আসে ভিতরে ঘোরার জন্য,
সময় কাটানোর জন্য। আসলে পার্কিং করার মতো খুব সুন্দর একটা জায়গা, যদিও পার্কিং করাটা অনেক সময়ই নিষেধ করতে দেয় না, ভিতরে প্রবেশ করতে দেয় না। তা আমরা একটা বাই রোড দড়ির ভিতরে ঢুকছি আজকে। তো এই যে দেখেন তো কত সুন্দর ফুলের বাগান। এরকম কি আর সব জায়গায় সাজানো গোছানো রাখে? সব জায়গায় থাকে না। তো এরকম দৃশ্য দেখার জন্য বারবার ছুটে আসতে মন চায়। তো আজকে অনেক দিন পর আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে এখানে ঘুরতে আইছি। আমি হয়তো অনেক সময় আগে আর বহুত আসছি এই জায়গায়, এখন অনেক বছর যাবৎ আমার নিজেরও আসা হয় না। তা আজকে ওদেরকে নিয়ে আসার পর আমারও মনটা খুব ভালো লাগতেছে। আর খুব একটা সময় আমাদের হাতে নাই, কারণ সন্ধ্যা গনিয়ে আসতেছে। তো এখন আমরা একটু সামনের দিক যাইতেছিলাম, ওইখানে বাচ্চাদের নিয়ে একটু পার্কে মতো একটু খেলার ব্যবস্থা আছে, ওখানে খেলাধুলা করাইব। কিন্তু এই যে আনসার ভাইয়েরা ঘুরতেছে এই দিক দিয়া, নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেছে। তারা বাহিরের লোকজনকে এখান থেকে চলে যেতে বলতেছে যে সন্ধ্যার আগেই ভিতর থেকে আপনারা চলে যান। আর শিশু পার্কের যেই জায়গাটা, ওইখানে ওই গেটটা, এখন আমরা গেটের কাছাকাছি যাইতেছি, দেখি ভিতরে যেতে পারি কি না। অনেকটা জায়গা ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা গনিয়ে আসছে। তো এখন যে সময়টাতে আমরা আসছি এই সময়টাতে তো এখানে আর কেউ নাই, কোনো বাচ্চা কাচ্চা কেউ দেখতে পাচ্ছি না। ভিতরে একদম ফাঁকা। এই যে খেলার মাঠ, বাচ্চাদের শিশু পার্কিংয়ের খেলার ব্যবস্থা আছে এখানে, কিন্তু কেউ আর নাই এখানে। আমরা শেষ সময়ে আসছি। আর এই যে দেখেন গেটের মধ্যে বড় তালা মেরে রেখেছে। তা আমার ছোট মেয়েটা খুব রাগ, ভিতরে ঢুকতে পারছে না বলি। তো যাই হোক, আর কি করার। তো আমরা এবার এখান থেকে বের হয়ে যাব। আমরা আমাদের আর একটু জায়গা যাওয়ার নিয়ত আছে, দেখি কি করা যায়। আমার বাড়ির ভাড়াটিয়া একজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে একটি হোটেলের বাবুর্চির কাজ করে। তো ওর সাথে যোগাযোগ হয়েছে, দেখি ধান গবেষণার নিরাপত্তা ব্যবস্থা একটু কড়াকড়ি, যার কারণে বাহির থেকে লোকজন ভিতরে যাওয়াটা কষ্টসাধ্য। তো ওর মাধ্যমে আজকে ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি যেতে পারি কি না। তো আপনারা সাথেই থাকুন আর আমার এই ভিডিওটা দেখতে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। যাই হোক বন্ধুরা, আমরা এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর মেন গেটের দিকে যাচ্ছি। আমরা এখন মেন গেট দিয়ে বাইরে বের হব। ও আরেকটি কথা, আমার স্ত্রীর খালাতো ভাই আরিফ ভাই, উনিও একজন ব্লগার। ওনার একটা ফেসবুকে পেজ আছে। তো ওনার সাথে এখানে আসার পর দেখা হয়েছে আমাদের। তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমরা এখন চলে যাচ্ছি, উনি তো আর হয়তো কিছুক্ষণ এখানে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলে উঠেছে। সন্ধ্যা অতি শীঘ্রই অন্ধকার নেমে আসবে। তা আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি। আর দেখেন রাস্তার মাঝখান দিয়ে, রাস্তার দুই পাশে ফুল বাগান, কত সুন্দর করে ফুল বাগান সাজিয়ে রাখছে। ওই দেখেন রাস্তার মাঝখানে একটা বাগান, দুইটা বাগান, তিনটা বাগান, কত সুন্দর সুন্দর ফুল। দেখি একটু কাছের গিয়ে আপনাদেরকে একটু দেখাইবার চেষ্টা করি। দেখেন তো কি মনে হইতেছে এই ফুল বাগানটা দেখার পর, আপনাদের কমেন্ট করে জানাবেন।
এই পাশে একটা, আবার এই পাশে আরেকটা। এই যে একটা লোক, সেও এখানে ভিডিও করতেছে। সবাই পাগল রে ভাই, ফুলের জন্য পাগল। আমিও পাগল, আপনিও পাগল, সবাই পাগল। তো আপনাদের এখানে আরও অনেক কিছু দেখাইবার মতো ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক কিছু আরও দেখাইতে পারলাম না। তো এর জন্য দুঃখিত। আবার ভবিষ্যতে এখানে আসলে আপনাদেরকে আবার এখানকার আরও অনেক কিছু দেখাইবার চেষ্টা করব। তো আমরা আস্তে আস্তে মেন গেটের দিকে যাচ্ছি। আমরা মেন গেট দিয়ে বাইরে বের হয়ে যাব। এখান থেকে বের হওয়ার পরে আমরা আবার ধান গবেষণা ঢুকার একটা চিন্তা ভাবনা আছে। আমার বাড়ির ভাড়াটিয়া, ওর নাম হলো জাহাঙ্গীর। ওর সাথে ফোনে যোগাযোগ হয়েছে। ও বলছে যে আপনারা গেটে আসবেন, গেটে আইসা গেটের নিরাপত্তা প্রহরীকে আমার কাছে ফোন দিয়ে যোগাযোগ করিয়ে দিবেন, কথা বলে দিবেন। তো ধান গবেষণার গেটে নিরাপত্তার প্রহরী আনসার ভাইদের সাথে এখন সেনাবাহিনী ভাইয়েরাও আছে। এখন ধান গবেষণার নিরাপত্তা ব্যবস্থাটা অনেকটা কঠিন। তো আমরা যেই কথা সেই কাজ ওইভাবেই করব। তো এখন আমরা কৃষি গবেষণার মেন গেটের অনেকটা কাছাকাছি চলে আইছি। অন্ধকার নেমে আসতেছে, আমরা এখন এইখান থেকে বের হইব। তো যাই হোক, আজকের এই বিকালের সময়টা আপনারাই বলেন, আমাদের কি ভালো গেল না খারাপ গেল? আমরা কি মজা পাইছি না পাই নাই? এখন আপনারা একটু বলেন। মাঝে মধ্যে নিজের মনটাকে রিফ্রেশ করার জন্য, নিজের শরীরটাকে রিফ্রেশ করার জন্য ও বাচ্চাদের, ছেলে মেয়েদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য বেড়াতে নিয়ে যেতে হয়। তো যারা আপনারা আমার এই ভিডিও দেখতেছেন, তাদেরকেও বলবো, সে পুরুষ হোক বা মহিলা হোক, আপনারাও মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবেন, ওদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য। আমরা এখন মেন গেটের বাইরে চলে আসছি। এই যে এখানে মেন গেটের সামন সাইডটা, আর এটা হইল চৌরাস্তা, জয়দেবপুর রোড। এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর 1701। আপনারা যারা দর্শক আছেন, আমার এই ভিডিও দেখতেছেন, তারা এই মেন গেটের এই সামন সাইডটা ভালো করে দেখে রাখুন। যদি কখনো গাজীপুর আসেন আর এখানে বেড়াতে আসতে চান, তাহলে এই জিনিসটা খুব সুন্দর করে ভালো করে দেখে রাখুন। মেন গেটটা আপনাদের চিনতে সুবিধা হবে। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, ওইভাবেই আমরা ধান গবেষণার মেন গেটে আসার পরে জাহাঙ্গীরকে ফোন দিয়ে নিরাপত্তা প্রহরীর সাথে কথা বলাই দিই। তারপর আমাদের ভিতরে ঢুকতে দিল। আর দেখেন, ধান গবেষণার ভিতরে এবার আবার কোন রকম সাজসজ্জা। তো আমার বাড়িওলি এটা দেখার পর বলল যে আমার কয়েকটা ছবি তোলো। তো আমি কয়েকটা ছবি তুলতেছি। অপূর্ব সুন্দর এক দৃশ্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে। তো চলেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সামনের দিক যাই। এখানে আর বসে থাকার দরকার নাই। ফুল বাগানের, ফুলের রাজ্যে ঘুরতে ঘুরতে, এই যে দেখেন, এইখানে ভিতরে একটা ঝর্ণা ফোয়ারা লাগানো আছে, যদিও এটা এখন চালু নাই। আর রাত অন্ধকার হয়ে গেছে, অনেক লোকজন আছে এখনো, তারপরেও এরাও ঘুরতেছে এখানে ভিতরে। তা আমরাও আসলাম এই শেষ সময়ে। তো যদি আরেক দিন সময় সুযোগ করে পাই, তাহলে আরেক দিন এই ধান গবেষণার ভিতরটা আপনাদের দেখাইবার চেষ্টা করব আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে। তো এখানে আসার পর এই অন্ধকারের মাঝে আমার বাড়িগুলো এখন ভিডিও করতেছে। তো যাই হোক, আমরা জাহাঙ্গীরের সাথে দেখা হয়ে গেছে। জাহাঙ্গীর যে হোটেলে
বাবুর্চির কাজ করে আমরা সেই হোটেলে চলে আসছি। এই হলো আমাদের সেই বাবুর্চি জাহাঙ্গীর, আমার বাড়ির ভাড়াটিয়া। তো আমরা এখানে আসার পর ঘুরতে ঘুরতে আমরাও একটু ক্ষুধা লাগছে। তো জাহাঙ্গীরের হোটেলে আসার পরে আমরা খাবারের অর্ডার দিলাম, মুরগির চাপ আর নান রুটি। তা আমরা এদিক দিয়ে জাহাঙ্গীর আর ওর সাথের কর্মচারী মুরগির চাপ রান্না করতেছে। ওদের এখন হোটেল বন্ধ করার সময়, ওরা সন্ধ্যার টাইমে এখান থেকে হোটেল বন্ধ করে চলে যায়। এখানকার যেই নিয়ম, এখানকার যেইভাবে চলে সেইভাবেই। তা আমাদের মুরগির চাপ চলে আসছে, আমরা খাওয়ার জন্য প্রস্তুত। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আমার এই ভিডিওগুলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটা খুশির সংবাদ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। আমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।